হ্যালো বন্ধুরা, আমি মৌ সরকার। মৌ স্বপ্ননীড়ে তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আগের দুটো ব্লগে দেখেছো যে আমরা পুরীতে ঘুরতে এসেছি। তো আগের ব্লগে বলেছিলাম যে আমরা মন্দির দর্শনের পরে যাব সন্ধেবেলায় মেলা ঘুরতে। তো দেখো মেলায় চলে এসেছি, এই হচ্ছে সেই মেলা। মেলাটার পিছনেই ছিল সমুদ্র। তো সমুদ্রের আগে এই মেলাটা বসেছে। তো অনেকটা জায়গা জুড়ে এই মেলাটা বসেছে। তো আমরা সবাই মিলে ভেবেছিলাম যে কেউ কিছু কেনাকাটি করবো এবং বাড়ির সবার জন্য কিছু কেনাকাটি করব। তো আমরা সেই জন্য সব দেখছিলাম ঘুরে ঘাড়ে। আর মেলা ঘুরতে কার না ভালো লাগে, নানা রকম জিনিস দেখতে। মেলায় তো হয় অনেক রকম জিনিস দেখার জন্য, ঘোরার জন্য। তো এখানে দেখো আমার শাশুড়ি শাঁখা কিনছিল আমারও ননদের জন্য। তো শাশুড়ি শাঁখা দেখছিল, তো ননদও দাঁড়িয়েছিল আর আমি তো ভিডিও করছিলাম। তো দেখো এই হচ্ছে সেই মেলা। তো সবাই মিলে চলে এসেছে এই মেলাতে। অনেক রকম দোকান বসেছে, অনেক রকম জিনিস, অনেক রকম কাঠের জিনিস আছে, পাথরের জিনিস আছে, নানা রকম মূর্তি আছে, মানে সব রকম জিনিসই এখানে পাওয়া যায়। কি সুন্দর সুন্দর সব হাতের ব্রেসলেট দেখো। কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো এদিকে দেখো জগন্নাথ দেবেরও অনেক রকম ফটো ছিল। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে অনেকগুলোই দোকান আছে, আমরা অনেকগুলো দোকানই ঘুরে ঘুরে দেখেছিলাম, সব ভিডিওই তোমরা দেখতে পাবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। এইদিকে দেখো আমার বড় মেয়ে আর আমার মোটু হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল, এখানে সব জিনিসগুলো দেখছিল। দেখো কি সুন্দর শঙ্খের ওপর সব ডিজাইন করা জগন্নাথ দেবের সব মূর্তি, জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি। তো এরকমই একটা মূর্তি আমি নিয়ে নিয়েছিলাম আমার বাপের বাড়ির জন্য। আমার মা আর ভাইয়ের বউয়ের জন্য নিয়ে নিয়েছিলাম এরকম একটা মূর্তি। আর মেয়ে এদিকে দেখছিল ব্রেসলেট। ও ব্রেসলেট দেখে বুঝতেই পারছিল না কোনটা ছেড়ে কোনটা নেবে। একটার পর একটা দেখেই যাচ্ছে যে কোনটা ছেড়ে কোনটা নেবে, ও বুঝতে পারছে না। একবার এটা একবার ওটা করতে করতে লাস্টে ওর বাবা বললো যে কোনো একটা নে, তারপরে চল। তারপরে ও অনেক বেছে বুঝে তারপরে একটা ব্রেসলেট ও নিয়েছে। তো একটা নিয়েছে ও নিজের জন্য আর একটা নিয়েছে আমার বাবার জন্য। তো ও এবার ব্রেসলেট দেখেই যাচ্ছে, এবার একবার জিজ্ঞেস করছে এটা নেব, একবার জিজ্ঞেস করছে ওটা নেব, কোনটা নেবে ও নিজেই কনফিউজড হয়ে যাচ্ছে। তো যাই হোক অ্যাট লাস্ট ও একটা নিয়েছে, এটা নিয়েছিল। নেওয়ার পরে তো ও আরও এবার ছোটো মেয়ে বলছে বাবা আমাকে কিছু কিনে দেবে না বলে, তারপরে ওর বাবাকে আবার নিয়ে ছোটো মেয়ে ঘুরছিল যে চলো কিছু কোথায় দেখা যায়। তো এইখানে মেলাটা অনেকটাই বড় মেলা। তো মেলাটার পিছনেই সমুদ্র। তো আমরা মেলা টেলা ঘুরে টুরে পিছনে সমুদ্রে কতক্ষণ দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে আবার অনেকটাই প্রায় রাত হয়ে গেছিলো। তো আমরা হোটেলের জন্য আবার বেরিয়ে গেছিলাম, নাহলে হোটেল আবার বন্ধ হয়ে যাবে। তো আমাদের খাওয়া দাওয়ার একটা ব্যাপার ছিল, যেহেতু আমরা হোটেলের নিচেই ওই হোটেলেরই মানে খাবার খাচ্ছিলাম। তো ওরা তাড়াতাড়ি বন্ধ করে দেয়, তো আমরা সেই জন্য তাড়াতাড়ি আবার বাড়িতে ফিরে গেছিলাম। তো এই হচ্ছে হারের দোকান। তো আমিও দেখছিলাম হার, ননদও দেখছিল ননদ নেবে বলে। তো ননদ একটা হার কিনেছিল, বাট আমার সেরকম পছন্দ হচ্ছিল না। অনেকগুলোই দেখেছি হার, সবই সুন্দর সুন্দর, কোনটা ছেড়ে কোনটা নেব সেটাই ভাবছি। কিন্তু বাট এরকম হার আমার অনেকগুলোই আছে, যার জন্য আমি কোনো হার নিইনি, বাট জাস্ট দেখছিলাম। কিন্তু এই প্রদীপগুলো, এই মূর্তিগুলো দেখো এত দেখতে সুন্দর লাগছিল, দারুণ লাগছিল যে কি বলবো। তো আমরা সবাই মিলেই এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে নিচ্ছিলাম। তারপরে দেখো এখানে অনেকগুলো সব টয়েস রয়েছে। তো ননদও এখান থেকে কিছু জিনিস নিয়েছিল কয়েকটা। তো আমি অনেকগুলো জিনিস নিয়েছিলাম, সব কিছু কেনাকাটি করেছিলাম বাড়ির জন্যও।
কিনেছিলাম, বন্ধুদের জন্য কিছু কিনেছিলাম, সবই কিনে টিনে তারপরে মেলা থেকে আমরা বেরিয়ে তারপরে হোটেলের উদ্দেশ্যে চলে গেছিলাম। সব মূর্তিগুলোই দেখো কি সুন্দর লাগছে, এত সুন্দর জিনিস, মানে চোখ ধাঁধিয়ে যায় কোনটা ছেড়ে কোনটা কিনবো, কোনটা নেব বুঝেই ওঠা যায় না, বুঝেই পারা যায় না যে কি করব, কি কোনটা ছেড়ে কোনটা কিনবো। মনে হয় যেন যেটা দেখি সেটাই নিয়ে নিই। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো আমাদের কেনাকাটা প্রায় কমপ্লিট। তো আমরা চলে যাব এবার হোটেলে। তো আমরা কেনাকাটার পরে গিয়ে দাঁড়িয়েছিলাম সবাই সমুদ্রের পাড়ে। তো সমুদ্রের সেই আওয়াজ, সেই রাত্রের সমুদ্রের সেই গর্জন, সমুদ্রের রাত্রের সেই দৃশ্য এত দারুণ, সব মিলিয়ে মিশিয়ে সমুদ্রের একটা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মিশিয়ে এত দারুণ লাগছিল যে ওখান থেকে ছেড়ে আসতেই ইচ্ছা করছিল না। তো যাই হোক, ফিরতে তো হবেই, কিছু করার নেই। তো আমরা আবার সেই হোটেলের উদ্দেশ্যে চলে এলাম, কারণ হোটেল তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, আর তার মধ্যে একটা ডিনারেরও ব্যাপার আছে, যার জন্য আমরা আবার হোটেলে ফিরে এসেছিলাম। তো সমুদ্রটা ছেড়ে সত্যিই আসতে ইচ্ছা করছিল না। সেই রাতের সেই দৃশ্য, সেই ঠান্ডা হাওয়া, যেন মনোরম একটা পরিবেশ ছিল ওখানে, সবাই মিলে খুব আনন্দ করছিলাম। তো যাই হোক, হোটেলে চলে আসলাম রাত্রেবেলা। তো ফিরে এসে প্রায় আমরা ডিনারটা সেরে নিয়েছিলাম, নিয়ে তারপরে হোটেলের মধ্যে অনেকক্ষণ আমরা সবাই মিলে খুব আনন্দ করি। রাত্রে ঘুমাতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ তার মধ্যেও আমরা আবার কী করেছিলাম, মাঝরাত্রে প্রায় তখন কটা বাজে, 1টা 12:30 1টা নাগাদ আবার আমরা দেখলাম বেরিয়ে যে গেটটা খোলা আছে হোটেলের। তো আমরা সবাই, মানে সবাই না, আমি, আমার নন্দাই, আমার হাজব্যান্ড, তো সবাই মিলে ঠিক করলাম যে আমরা আবার সমুদ্রের পাড়ে যাব ওই রাত্রের ওই দৃশ্যটা, মনোরম পরিবেশটা উপভোগ করতে। তো সত্যি আমরা গেছিলাম রাত্রে। তো আমরা যে হোটেলটায় রয়েছি সেটা হচ্ছে সোনারতরী হোটেল। তো আমরা আজকে রাতটা এখানেই থাকবো, আর কালকে রাত 8:30টায় ট্রেন আছে। আবার আমরা কালকে ট্রেনে করে চলে যাব উড়িষ্যা। ওখানে আরও 2 দিন থাকবো, থেকে তারপরে চলে যাব। আমাদের কলকাতা ফেরার ট্রেন আছে রাত কবে, আই থিঙ্ক রবিবার রাত্রে বিকেলে ট্রেন, 5টা 5:30 নাগাদ ট্রেন। সোমবার সকালে আমরা কলকাতা যথারীতি পৌঁছে যাব। তো গাইজ, যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো আমার এই চ্যানেলটাকে, যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে নিও, আর লাইক করো, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। তো লাইক করতে তো গাইজ কিছু আসে যায় না, কিচ্ছু লাগে না, তো একটা লাইক করাই যায়। একটু দেখবেন, একটা লাইক, জাস্ট একটা, প্লিজ। চলো, টাটা, বাই, প্লিজ, টাটা টাটা। কিরে, তুই কিছু বলবি? কিছু বল, বললে কেমন